প্রকৃতি মাঝে মাঝে যেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, আবার কখনো কখনো এমন সৌন্দর্য উপহার দেয় যার সামনে দাঁড়িয়ে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। আর ঠিক তেমনই এক অপার সৌন্দর্যের জায়গার সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রমত্ত পদ্মার বুকে জেগে ওঠা এই ছোট্ট চরটি যেন এক চিরহরিত চারণভূমি। যত দূর চোখ যায় শুভ্র বালির বুক জুড়ে সবুজের আচ্ছাদন। বিচ্ছিন্ন এই চরে কুঁড়েঘরগুলো যেন এক একটি আলাদা পৃথিবী। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি বেশ দূরে, তবুও মেঠোপথগুলো তাদের একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে। এটি হচ্ছে রাজশাহীর মিডিল চর। হয়তো ভাববেন এই বিচ্ছিন্ন চরে যাওয়া অনেক কঠিন, তবে আসলে এখানে আসা খুব সহজ। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। মিডল চরে যেতে হলে প্রথমেই আসতে হবে মিজানের মোড়ে। সেখান থেকে শুরু হবে হাঁটা পথ। মিজানের মোড় থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ডগার ঘাটে। আর এই ঘাটেই পাওয়া যায় মিডল চরে যাওয়ার নৌকা। এই চরে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা। সকাল হলে রোদের তীব্রতা তুলনামূলক কম থাকে, ফলে চরে হাঁটা কিংবা ঘুরে বেড়ানো দুটোই বেশ আরামদায়ক হয়। আমরাও তাই সকাল 9টার দিকে রওনা দিয়েছি। ঘাটে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দিল। পদ্মার অশান্ত পানির বুক চিরে নৌকা এগিয়ে চলল মিডিল চরের দিকে। আর খুব অল্প সময়ের মধ্যেই নদীর ওপারে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত সবুজের চর, মিডিল চর। বিশাল এই চারণভূমি গরু ছাগল পালনের জন্য এক আদর্শ জায়গা। তাই এখানকার প্রতিটি বাড়িতেই রয়েছে 10 থেকে 20টি করে গরু, ছাগল কিংবা ভেড়া। কয়েকশো পরিবার মিলে এই চরে রয়েছে প্রায় 2000-এর মতো গরু। পুরো চর জুড়েই তাই দেখা মিলে গবাদি পশুর আনাগোনা। তবে এই সবুজ চারণভূমির দেখা মিলে বছরে মাত্র 2 থেকে 3 মাস। তাই ঘাস শুকিয়ে গেলে কিংবা জমিতে ফসল চাষের সময় গবাদি পশুর খাবার সংকট যেন না হয়, সেই জন্য প্রতিটি বাড়ির উঠানে দেখা যায় শুকনো খড়ের বড় বড় গাদা। ফলে কৃষিকাজের মৌসুমে এই জমিয়ে রাখা খড়ই হয়ে ওঠে তাদের গবাদি পশুর প্রধান খাবার। চরের মানুষের জীবনযাপনও বেশ সরল। এখানকার সবাই মুসলিম, তাই ইবাদতের জন্য এই ছোট্ট জনপদে রয়েছে মাত্র একটি মসজিদ। তবে এই চরই তাদের আদি নিবাস নয়। একসময় তারা বসবাস করতেন চর খিদিরপুরে। নদী ভাঙনে সেই চর বিলীন হয়ে গেলে জীবনের সবকিছু গুটিয়ে তারা এসে বসতি গড়ে তোলেন এই মিডিল চরে। তাদের সঙ্গে চলে আসে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। তবে নদীর বুকে এই বিচ্ছিন্ন জীবনের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর সুযোগ খুব একটা নেই। জীবিকার প্রয়োজনেই এখানকার শিশুরাও ছোটবেলা থেকেই পরিবারের কাজে হাত লাগায়। কখনো পাট থেকে আঁশ ছড়ায়, কখনো গরু চড়ায়। এভাবে তাদের শৈশব কাটে প্রকৃতির খুব কাছাকাছি।
শহরের শিশুদের মতো প্রযুক্তির ভিড়ে নয়, এখানকার শিশুরা বেড়ে ওঠে অনেকটা প্রযুক্তিমুক্ত নির্মল এক পরিবেশে। তবে আধুনিক জীবনের ছোঁয়া যে একেবারেই নেই তা নয়। প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে একটি করে সোলার প্যানেল। সূর্যের আলো ধরে রাখা সেই প্যানেলই রাত নামলে এই চরবাসীর ঘরে জ্বালায় আলো। আর এই ছোট্ট জনপদে মানুষের মিলন ও অবসর কাটানোর জন্য রয়েছে ছোট্ট একটি ক্লাব ঘরও। বরফ মাত্র 10 টাকা, কুলফি বরফ মাত্র 10 টাকা, অল্প সেটি বরফ আছে খাবার মতন পরিবেশ। তবে এই চরবাসীর জীবন শুধু চরের ওপর নির্ভরশীল নয়। রাজশাহী শহরের সঙ্গে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম নদীপথ। তাই বাজার করা, শহরে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য নৌকা এখানে একমাত্র ভরসা। নদীর ওপর নির্ভরশীল এই জীবনে প্রতিটি নৌকাই তাদের কাছে খুব মূল্যবান, আর সেই কারণেই নৌকাগুলো রাখতে হয় খুব যত্নে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি বাড়ির পাশে রয়েছে কমপক্ষে একটি করে কদম গাছ। এছাড়া পুরো চরে উল্লেখযোগ্য তেমন কোনো গাছপালা চোখে পড়ে না, কারণ অন্যান্য গাছের তুলনায় কদম গাছ দ্রুত বেড়ে ওঠে। যেহেতু চরের স্থায়িত্ব নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তাই এই গ্রামবাসীরা তুলনামূলক কম সময়ের মধ্যে খোলা আকাশের নিচে ছায়ার উৎস হিসেবে বেছে নিয়েছে এই কদম গাছকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জায়গাটি আলোচিত হওয়ার পর বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনাও। সৌন্দর্য দেখতে আসছেন অনেকেই, কিন্তু তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, প্যাকেট আর অন টাইম প্লেট ধীরে ধীরে নোংরা করছে এই সুন্দর চরটিকে। মনে রাখতে হবে, মিডল চর শুধু ঘুরে দেখার জায়গা নয়, প্রতি বছর এই জমিতেই চাষাবাদ করেন স্থানীয়রা। তাই প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করব আর সুন্দর স্মৃতি নিয়ে ফিরব, কিন্তু প্রকৃতির জন্য রেখে যাব না কোনো ক্ষত। সব মিলিয়ে পদ্মার বুকে গড়ে ওঠা এই বিচ্ছিন্ন চরটি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং মানুষের সহজ সরল জীবনযাপন, গবাদি পশু নির্ভর জীবিকা আর প্রযুক্তির বাইরে বেড়ে ওঠা শৈশবেরও এক আলাদা গল্প বলে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।